আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। 4 শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হল আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা 2025। সিলেটে পাঠানটুলায় রাতের আধারে রহস্যজনকভাবে লাগা আগুনে পুড়ে গেল পুলিশের গাড়ি, পাজারো গাড়ি, এক্স নোহা, মোটরসাইকেল সহ 7টি যানবাহন। স্বেচ্ছাসেবক দলের মূল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, বললেন মৌলভীবাজার 4 আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। রাজনগরে গয়াসপুর যুব সমাজ ও টিম ইকুয়েটির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। এবং সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে রাজপথে সিলেটের ট্রাভেল ব্যবসায়ীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 413 জন শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বনাথে অনুষ্ঠিত হল আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা 2025। আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশন অ্যান্ড আলহাজ মুক্তার আলীর রিসোর্ট হাউসের উদ্যোগে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। আর্থসামাজিক উন্নয়ন সহ বিশ্বনাথের শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান রেখে যাচ্ছেন বিশ্বনাথ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশন ও সিলেটের শাহপরানস্থ আলহাজ মুক্তার আলী রিসোর্ট হাউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ মুক্তার আলী। চতুর্থবারের মতো এবারও শিশুদের মেধা বিকাশে তিনি তার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন। এতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রীদের উপস্থিতিতেই বিশ্বনাথে আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আপনাদের এই ধারাবাহিকতা আমাদের সবসময় অব্যাহত থাকবে এবং আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করছি। এরকম আয়োজন যারা করেছে তাদের অনেক ধন্যবাদ। এরকম যদি প্রতি বছরই করা হয় তাহলে আমাদের মেধার প্রসার করবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার 71টি প্রাথমিক ও 21টি মাধ্যমিক বিদ্যালয় থেকে 413 জন শিক্ষার্থী অংশ নেয়। এতে অংশ নেওয়া পঞ্চম শ্রেণীর 284 জন এবং সপ্তম শ্রেণীর 129 জন শিক্ষার্থীর মধ্য থেকে উত্তীর্ণ 10 জনকে মেধাবৃত্তি এবং 20 জনকে সাধারণ বৃত্তি হিসাবে নগদ অর্থ, সনদপত্র ও স্কুল ব্যাগ দেওয়া হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ নেওয়ায় বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব আলহাজ মুক্তার আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনেরা। আলহাজ মুক্তার আলী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার এই কার্যক্রমটা আগে ভবিষ্যতে যাতে চালু থাকে এবং পরিপক্ক, কারণ শিক্ষার ক্ষেত্রে ওনার অবদান আমি সবসময় স্মরণ করি এবং অনেক অবদান। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা মেধার যাচাই করতে পারি, আর এই মেধা যাচাইয়ের অন্যতম মাধ্যম এই ধরনের পরীক্ষার আয়োজন। আলহাজ মুক্তার আলী ফাউন্ডেশন চতুর্থবারের মতো যে পরীক্ষার আয়োজন করেছেন, এটা আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই। আমি মনে করি বৃত্তির পাশাপাশি যদি এই সমস্ত অতদরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা খুঁজে বের করতে পারি তাহলে বিশ্বনাথের শিক্ষা গুণগত মান এগিয়ে যাবে। এদিকে পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নেসার আহমদ, আব্দুল হামিদ, আব্দুল আজিজ, আব্দুল বারী, প্রদীপ কুমার চৌধুরী এবং ফাউন্ডেশনের সদস্য সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক আহমদ আলী হিরণ। এ সময় স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেলস নিউজ, সিলেট। সিলেটে পাঠানটুলায় রাতের আধারে রহস্যজনকভাবে লাগা আগুনে পড়ে গেল পুলিশের গাড়ি, পাজারো গাড়ি, এক্স নোহা, মোটরসাইকেল সহ মোট 7টি বিভিন্ন ধরনের যানবাহন। এই অগ্নিকাণ্ডে আনুমানিক 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রাত 2:30টার দিকে মোটর গ্যারেজে আচমকা আগুন লাগলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর রাত 2:45টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী আগুনে ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকান পুরোপুরি পুড়ে যায়। দোকানটিতে থাকা 7টি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। আগুনে ওই দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের মূল কাজই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আর তারেক রহমানের 31 দফাও একটি সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের দফা। শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের 31 দফার আলোচনা সভায় এ কথা বলেন মৌলভীবাজার 4 আসনের ধানের শীষের প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবক দলের 31 দফার আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। ওনাদের সাংগঠনিক দক্ষতাকে বিকাশ করার জন্য ওনারা মাঠে কাজ করবে এবং আমাদের নেতা কর্মীদের নিয়ে আমরা আগামী দিনে ধানের শীষে যাতে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষকে আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জে জিতাইতে পারি, জয় নিয়ে আসতে পারি, সেই জন্য ওনারা কাজ করবে। এই নির্দেশনাটাই আমি আজকে দিয়ে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী, তাজউদ্দিন তাজু, মুসাব্বির আলী মুন্না, বাদশা মিয়া কাজল ও শামীম আহমদ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমদ তৈয়ব, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালিক তালুকদার, পুরো স্বেচ্ছাসেবক দলের জুয়েল আহমদ রানা ও সদস্য সচিব সুহান আহমদ জয়নাল। এই আলোচনা সভার মধ্যে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ধানের শীষের কান্ডারি মুজিব ভাইয়ের পক্ষে কাজ করবে এবং বিপুল ভোট বিজয়ী হয়ে মুজিব ভাইকে সংসদীয় আসনে নিয়ে বসিয়ে দেবে। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ জানান, স্বেচ্ছাসেবক দলের মূল কাজই হচ্ছে পারিশ্রমিক ছাড়া সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া। আমরা আশা করি যে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছি এবং মানুষের কাছ থেকে আমরা যে রেসপন্স পেয়েছি, আমরা আগামীতে আমাদের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সাহেবকে ধানের শীষের প্রার্থী হিসাবে বিপুল ভোটে বিজয় করতে পারব। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ জানান, শ্রীমঙ্গল উপজেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে শীত বস্ত্র বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত আছে। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মালয়েশিয়া থেকে মঙ্গলবার বিমানের একটি ফ্লাইটে করে কফিনবন্দি মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরপর দ্বীপের পরিবার মরদেহটি গ্রহণ করেন। ভোরে সিলেটের গোপালটিলার বাসায় মরদেহ নিয়ে আসা হয়। শুভানুদ্দায়ীদের দেখার জন্য কিছু সময় মরদেহ সেখানে রাখা হয়। সবাই শ্রদ্ধা নিবেদন করার পর মরদেহের শেষকৃত্যর জন্য তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের পুটিজুড়িতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত মাসে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় যান দ্বীপ। গত 12 নভেম্বর বুধবার ভোরে কুয়ালালামপুরের একটি হাসপাতালে বুকে ব্যথা অনুভবের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই তরুণ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, রাজনগরে গয়াসপুর যুব সমাজ ও টিম ইকুইটির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত এবং সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়ে রাজপথে সিলেটের ট্রাভেল ব্যবসায়ীরা। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। রাজনগর উপজেলার গয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গয়াসপুর যুব সমাজ ও
টিম ইকুইটি এর আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার গয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গয়াসপুর যুব সমাজ ও টিম ইকুইটির আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত চিকিৎসা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল মাদারকাপন মৌলভীবাজার। আমরা এখানে প্রথমত যারা রোগী আসবে তারা আউটডোরে দেখা হবে। ওদের যদি রোগজনিত কোনো সমস্যা থাকে তাহলে আমরা মেডিসিন দিয়ে ওনাদের এখান থেকে আমরা হবে, এখানে মেডিসিনও দেওয়া হচ্ছে। এতে 4 শতাধিক চক্ষু রোগীর ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়াও 33 জন চক্ষু রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান খান, রাজনগর ফায়ার সার্ভিস, আলী হোসেন, ডক্টর জিল্লুল হক, মহিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ আতাউর রহমান, ইউকে প্রবাসী মোহাম্মদ লাহিন করিম, শিক্ষাবিদ মমতাজ মিয়া, ইউপি সদস্য লিটন মিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইউকে প্রবাসী মোহাম্মদ লিয়াকত আলী খান, ইউকে প্রবাসী খায়রুল এনাম খান, ইউকে প্রবাসী লাহিন করিম, অস্ট্রেলিয়া প্রবাসী মামুন খান ও মাহফুজ খান। উপস্থিত অতিথিরা এই আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি ধন্যবাদ ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন। সবাইকে আমি ধন্যবাদ, আন্তরিক দোয়া করি তারা যেন আরো ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর সেবামূলক অনুষ্ঠান করেন। আমরা জানি যে গয়াসপুর যুব সমাজ টিম ইকুইটি ওনাদের সামাজিক কর্মকাণ্ডে আমরা অভিভূত। এই সেবা আমি মনে করি এটা চলমান থাকবে এবং প্রতি বছরে বছরে আমাদের এই স্কুলে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হবে। বিনামূল্যে চক্ষু শিবির একটা প্রশংসনীয় উদ্যোগ। আমি এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। খায়রুল আলম এনাম ভাই ও মোশাহিদ ভাই সহ তাদের ফ্যামিলির মেম্বার যারা আছেন বিদেশ, তারাই এইটা স্পন্সর করছেন, গতবারও করছেন, এবারও করছেন। আমরা তাদের লগে সহযোগিতা করছি। আমি ধন্যবাদ জানাই আমাদের এই গয়াসপুর যুব সমাজকে, টিম ইকুইটিকে। জায়েদ খানের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি গয়াসপুর যুব সমাজ এবং টিম ইকুইটিকে ধন্যবাদ জানাই। এই আয়োজন করতে দেশ প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন, আমার পরিবার সহ যারা সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে আমার গ্রামের মুরব্বিয়ানে গ্রাম যুব সমাজ টিম ইকুইটি যারা মেধা বুদ্ধি শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। পরিশেষে গয়াসপুর যুব সমাজ ও টিম ইকুইটির পক্ষ থেকে এলাকার শতাধিক কবর খননকারীদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। খালিদ চৌধুরী, চ্যানেল নিউজ, গয়াসপুর, রাজনগর, মৌলভীবাজার। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে এবার রাজপথে নামলেন সিলেটের ব্যবসায়ীরা। দাবি বাস্তবায়নে তারা 1 ঘণ্টা ট্রাভেল এজেন্সি বন্ধ রেখে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিমান সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ট্রাভেল এজেন্সি মালিকরা বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণে যে খসড়া অধ্যাদেশ তৈরি করেছেন তা ট্রাভেল ব্যবসাকে স্থবির করে দেবে। এতে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত বিপুল সংখ্যক মানুষ কর্মসংস্থানের ঝুঁকিতে পড়েছেন। ট্রাভেল ব্যবসায়ী আলহাজ আতাউর রহমানের সভাপতিত্বে ও দেওয়ান রসু চৌধুরীর সঞ্চালনায় এসব কর্মসূচিতে বক্তারা ট্রাভেল এজেন্সির স্বার্থবিরোধী আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তারা অভিযোগ করে বলেন, ট্রাভেল এজেন্সি প্রতিনিধিদের সাথে কোনো ধরনের আলোচনা না করেই এসব আইন তৈরি করতে যাচ্ছে সরকার। বিষয়টি ট্রাভেল ব্যবসায়ীদের জন্য ক্ষোভের সৃষ্টি করছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আটাবের সদ্য সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান ও আটাব বাংলাদেশের সদ্য সাবেক সহসভাপতি আব্দুল হক, আটাবের সাবেক সেক্রেটারি ও হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি আব্দুল কাদির। এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের সাবেক 3বারের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, আটাব ও হাবের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, আটাব বাংলাদেশের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ুম, হাব সিলেট অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন জালালাবাদী, হাবের প্রাক্তন চেয়ারম্যান জহিরুল কবির চৌধুরী শিরু।
বিশ্বনাথের কামালপুর গ্রামের বাসিন্দা খ্যাতিমান চিকিৎসক দি 1 পয়েন্ট জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ডাক্তার শানুর আলী মামুন ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার মাহবুব আলী জহিরের মমতাময়ী মা দি 1 পয়েন্ট হসপিটালের 8.5 শতক ভূমিদানকারী বিশিষ্ট সমাজসেবী মরহুমা হাজী আফতারা বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথের কামালপুরস্থ দুই চিকিৎসকের গ্রামের বাড়িতে বিশ্বনাথ সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গদের উপস্থিতিতে কোলখানি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনায় কামালপুর শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমা মায়ের জন্য দেশে বিদেশে সকলের প্রতি দোয়া কামনা করে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন খ্যাতিমান চিকিৎসক ডাক্তার শানুর আলী মামুন। জুমার নামাজের পর ধর্মীয় রীতি অনুযায়ী তাদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় কোলখানি। এ সময় কোলখানিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে বিশিষ্ট জনদের মধ্যে সিলেট 2 আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রশদির লুনা, তার ছেলে বিএনপি নেতা ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব, সাবের অধ্যাপক ডক্টর গোলাম আলী হায়দার চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মহিলা দলের সভানেত্রী তাহসিন শারমিন তামান্না, মাউন্ট এডোরা হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার জহিরুল ইসলাম অচিনপুরী, বাংলাদেশ বিমান সিলেটের ডিএম বোরহান উদ্দিন, বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী, বিশ্বনাথ বিএনপির সভাপতি গোস আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, ব্যাংকার সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বস্তরের মানুষ এখানে এসেছিলেন, এসে কৃতজ্ঞতার পাশে আবেদন রাখলেন এবং আমি সকলের প্রতি আকুল আবেদন করছি যে আপনারা যাতে আমার মাকে আপনাদের দোয়া রাখবেন। মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার শ্রীমঙ্গল চাকন্যা ভাস্কর্য এলাকায় চরম ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন পর্যটকরা। পর্যটকদের আনন্দ ভ্রমণ যে কোনো সময় পরিণত হতে পারে নিরানন্দে। পর্যটকদের দাবি কোনো দুর্ঘটনা ঘটার পূর্বেই ব্যবস্থা নেয়ার। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন বিক্স রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মৌলভীবাজার জেলা, এর মধ্যে অন্যতম হল চা বাগান। মৌলভীবাজারে বেড়াতে এসে পর্যটকরা সবচেয়ে বেশি যার সাথে পরিচিত হবেন তা হল চা কন্যাদের নরম হাতের পরশে কোমল পাতা চয়নের দৃশ্য। শ্রীমঙ্গলে এসে চা কন্যা না দেখলে তো আত্মতৃপ্তি হয় না। চা কন্যা আমাদেরকে স্বাগতম জানাইছে। শ্রীমঙ্গলে চায়ের দেশে আসার জন্য আমরা খুবই ধন্য এবং মনোমুগ্ধ। আর মৌলভীবাজার জেলায় প্রবেশের সাথে সাথেই এই দৃশ্য মননে ধারণ করে দিতে শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানে তৈরি করা হয় বিশাল আকৃতির একটি চা কন্যা। এখানেই তৈরি করা হয় আই লাভ শ্রীমঙ্গল। সঙ্গত কারণেই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু এখানে দাঁড়ায় ছবি তোলাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভাস্কর্যটির অবস্থান ঢাকা মৌলভীবাজার সড়কের পাশে হয় এবং পর্যটক বেশি হয় দাঁড়াতে হয় একদম রাস্তায়। বিশেষ করে ভাস্কর্যটির ছবি তুলতে গেলে রাস্তায় আসতেই হয়। অন্যদিকে এই জায়গাটি কিছুটা বাঁকা হওয়ায় গাড়িগুলো একটু বাঁ পাশ চেপে চলাচল করে, এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এখানে আসলে রাস্তার সাথে একদম লাগানো, আমরা ছবি তোলা অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ হবে আমাদের এই রাস্তাটা এদিকে একটু ডাইভার্ট করে প্রশস্ত করলে ভালো হয়। চায়ের কর্নার দেখতে এসেছি, চায়ের কর্নার দেখতে এসে আমরা খুব ঝুঁকিপূর্ণতে ছিলাম, কখন যে গাড়ি এসে আমাদেরকে মেরে দেয় সেই ভয়ে ছিলাম। শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার জানান, তারা এর সৌন্দর্য বৃদ্ধি করতে ও পর্যটকদের জন্য ওয়াশ ব্লক সহ অনেক কিছু স্থাপন করছেন। পর্যটকদের নিরাপদ ভ্রমণের জন্য সতর্কবার্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। রোড অ্যাক্সিডেন্টের যে বিষয়টা সেটা যাতে রাতের বেলাও কমে আসে, ইতিমধ্যে ওই জায়গায় আমরা সোলার লাইট অ্যাক্টিভ করেছি। আমাদের আগে যে লাইটগুলা ছিল জ্বলতো না, সেগুলা কিন্তু এখন আলো দিচ্ছে। তো আমরা এই সকল ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি রোডসের সাথে কথা বলছি, আরো সাইনবোর্ডের মাধ্যমে যাতে মানুষ সচেতন করা যায়। এই সমস্যার সমাধানে ভাস্কর্যটির অপর পাশে রাস্তা প্রশস্তকরণ, দুই পাশে স্পিড ব্রেকার স্থাপন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি পর্যটকদের। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। চ্যানেল সিলেট নিউজ আজ এ পর্যন্ত।
সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।